গুড ইভিনিং এভরিওয়ান। আবার নতুন ব্লগ নিয়ে আমি চলে আসলাম। তো আজকে আমি বেরিয়েছি, নতুন একটা বাইক নেব, সেই বাইকটা আনতে যাচ্ছি। তো তার আগে যাচ্ছি দেবীনগর, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ মালদা থেকে এই জাস্ট ফিরলাম কিছুক্ষণ আগে। গাড়িটা নেওয়ার কথা ছিল কালকে, মানে আগামীকাল। তো যেহেতু গাড়িটা চলে এসছে, ভাবছি আজকেই নিয়ে নেব। তো যাব ওখানে দেবীনগরে, ওখানে খাওয়া দাওয়া করে গুড্ডিকে নিয়ে তারপর ভাবছি বেরিয়ে পড়বো। তো অনেকটা লেট হয়ে গেল, এখন বাজে প্রায় 4টা বাজতে চললো, খিদেও পেয়ে গেছে খুব জোর। তো ঝটপট আমি বেরিয়ে যাই, গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে দেখা হচ্ছে। কেমন আছো তুমি? তুমি বলে পুরস্কার পেয়েছো আরতি প্রতিযোগিতায়? এই দুটো? বাহ, কি সুন্দর হয়েছে। আচ্ছা, বুনু ঘুমোচ্ছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, তো একটু পরে যাব বাইকটা আনতে, বেরিয়ে যাবো এখনই। গুড্ডি রেডি হচ্ছে, আর মেহুল ঘুমায়নি দুপুরে, তো ভাবছি ওকে নিয়েই যাই। ইচ্ছাও ছিল ওকে নিয়ে যাওয়ার, আর দুইজনকে তো একসাথে নিয়ে যেতে পারবো না। তুতুল ঘুমাচ্ছে, তাই এই ফাঁকে মেহুলকে নিয়েই ভাবছি চলে যাব। পড়ে যাবি, ঘুম পেয়ে গেছে। টোটোতে বসে আমরা চললাম নতুন বাইক আনতে। মেয়ের একটু ঘুম ঘুম পাচ্ছে। এই যে মহারানী খুশি, কাছাকাছি চলে এসেছি আমরা, চলে এসেছি শোরুমে। এই যে এখন দুজন মিলে গাড়ি দেখছে, গুড্ডি স্কুটিগুলো দেখছে। কেমন লাগছে? গুনছো? এই যে আমার গাড়ি অলমোস্ট রেডি, এখানে রয়েছে গাড়িটা। এটা সেকেন্ড নাম্বার ডেলিভারি হচ্ছে এই শোরুম থেকে। ওয়েট করছে মহারানী, কখন আসবে। গাড়ি রেডি করতে একটু টাইম লাগছে। মেয়ে খুব খুশি, চোখে ঘুম। আমরা কোথায় এসেছি বলো? তাও খুব খুশি দেখা যাচ্ছে, গাড়ি নেওয়ার জন্য এসছে। গাড়ি নিতে এসেছি, নতুন গাড়ি চড়বে। গাড়ির কাজ অলমোস্ট কমপ্লিট, তাই আমরা যাচ্ছি একবার গাড়িটা দেখে নিতে ভালো করে কি কি কাজ হয়েছে। এক্সট্রা 3টে অ্যাক্সেসরিজ লাগানো হয়েছে, ব্যাক রেস্ট, ডবল স্ট্যান্ড, আর সাথে লেগ গার্ডটা। আর সিট কভারটা এখানে পাওয়া যাচ্ছে না, তো বাইরে থেকে আমি ভাবছি অর্ডার করে পরে এসে লাগিয়ে নিয়ে যাব। তো তেল ঢালা হচ্ছে এখন, জানি না কতখানি তেল দেবে। আর মেয়ে যে ছবি তোলার জন্য ব্যস্ত। গাড়ি বের করে আনা হচ্ছে সামনে, তো এখানে রেখে তারপরে সব বাকি কাজ প্রোগ্রামটা হবে, করে তারপরে বেরিয়ে যাব গাড়ি নিয়ে। এই যে মেয়ে ছবি তুলবে গাড়ির সাথে। ডেলিভারি হচ্ছে, তো আমরা সোমনাথবাবুকে এই হার্লে ডেলিভারি করার মানে নেওয়ার জন্য আমরা তাকে বিশেষভাবে স্বাগতম জানাচ্ছি এবং তার সঙ্গে বৌদিকে নমস্কার জানাই। আজকের এই বিশেষ দিনে আমরা আশা করব যে আপনার গাড়ি খুব ভালো চলবে এবং আপনার থেকে আরও অনেক লোকের অনেক মানে ইয়াং চাপ যারা আছেন তাদের উৎসাহ বাড়বে। তখন আমি অনুরোধ করবো যে কেক কাটিং চলে সেলিব্রেশন করবোটা আপনি দিয়ে শোনাদু। নেবে না। আচ্ছা যাই হোক, আর সোনাদুকে দেরি করাবো না, তার কারণ একটা সুপার 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 গাড়ি উনি কিনেছেন, আমরা খুব খুশি। এবং সোনাদুকে বলবো যে আপনি গাড়িটা চালানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে বা অসুবিধা হবে আপনি সোজা আপনি কেক কাটিংটা করে আমাদের ব্যাপারটাকে আর একটু ইয়ে করুন।
থ্যাংক ইউ। আমি বৌদিকে অনুরোধ করবো যে সম্রাট বাবুকে কেকটা থ্যাংক ইউ। আপনিও বৌদি কেক খাইয়ে দিন। হ্যাঁ আর এটা বিশেষ উপহার বৌদির জন্য। এবার বাবা তুমি এদিকে এসো না, চলে আসো মায়ের সাথে। আপনি আসুন। হ্যাঁ আসুন ভাই, নিচে কেন এসো? আরে আসুন। আচ্ছা সৌরদু, আমি আপনাকে বলে দিই যে আমাদের অশোক হচ্ছে এমসিসি ম্যানেজার কাস্টমার কেয়ার, আর আমাদের হেড টেকনিশিয়ান সত্যেন্দা টেকনিক্যালি ভীষণ। গাড়ি চালানোর ক্ষেত্রে বা আর কোনো সমস্যা হলে আপনি অবশ্যই অশোকের সঙ্গে যোগাযোগ করবেন। আর আপনাকে আজকে আমরা এই কি প্রদানের মাধ্যমে তুমি সিটে বসিও বাবা, সিটে বসে আরাম করে বসবে, তোমাকে একটু করে ধরে পড়বে। সামনের দিকে পা দিবি। একটু হাসো। ওই যে ভিডিও হচ্ছে, আমি আছি। তুতুল এই জাস্ট ঘুম থেকে উঠলো, মেহুলকে এখন ঘুম পাড়িয়ে তুতুলকে নিয়ে যাওয়া হচ্ছে পুজো দিতে। তো গাড়ির পুজোটা দিয়ে আসি। যাবা তা ঘুরতে যাবা এদিকে, মাঝখানে বসবা তুমি। হ্যাঁ আমরা এখন চলে আসলাম কর্ণজোড়া মোটর কালীবাড়িতে। এই যে নতুন মন্দিরটা তৈরি হয়েছে, কিন্তু এখনও এই মন্দির চালু হয়নি, পুরনো মন্দিরেই পুজো টুজো হয়। এই যে সব পুজোর জিনিসপত্র কিনে নিল গুড্ডি। চলো পুজো দিই বাবা। তো মন্দিরের সামনে রয়েছি আমরা, এই যে সামনে ঠাকুরটি। একটু পরে পুরোহিত মশাই পুজোতে বসবে। আর সামনে থেকে দেখতে এরকম লাগছে মন্দিরটি, পুরো দক্ষিণেশ্বরের মতো। আর গাড়িটা আমি এই সাইডে পার্ক করেছি। এই যে তো পুজোতে বসে গেছে, তুতুল বসে গেছে পুজোতে। তুতুলকে বাইরে নিয়ে গেলে কোনো সমস্যা নেই, ও বাড়িতে জ্বালায়। আর মেহুল বাড়িতে চুপচাপ থাকে, বাইরে জ্বালায়। দুটো হয়েছে দু রকমের। কি হয়েছে বাবা, আসো। এই যে ঠাকুর মশাই আসছে গাড়ি পুজো দিতে। তো যত গাড়ি সবাই যে গাড়ি নিক, বাইক নিক, চার চাকা নিক, সবাই এখানেই পুজো দেয় মোটর কালীবাড়িতে। চা চলে আসলো, মৌ চা বানিয়েছে। বাড়ি চলে আসলাম আমরা। এই যে তুতুল খাচ্ছে আর তিলক পড়েছে, দেখতে খুব ভালোই লাগছে। ছেদরে গেছে তিলকটা। বাহ বাহ, কড়াই প্যান পেয়েছে, বাহ। আর এই যে এই গিফট পাওয়া হয়েছে, গুড্ডি পেয়েছে। সো ফাইনালি আজকে কিনে নিলাম হার্লে ডেভিডসন 440X বা X440, যে যেরকম বলে আর কি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল। আমার বুলেট বা রয়্যাল এনফিল্ডের গাড়ি অতটা পছন্দ ছিল না। অনেকেই বলতো বুলেট নেওয়ার কথা, যেহেতু আমার এই ইউনিকর্ন গাড়িটা অনেক বছর হয়ে গেছে, 10 বছর। তো আমি ভেবেছিলাম যে যদি কখনও হার্লে ডেভিডসন একটু কম সিসির গাড়ি বের করে তখন সেটাই নেব। তো আলটিমেটলি সেটাই হলো, হার্লে ডেভিডসন 440 বের করেছে। দামটা অনেকটাই বেশি, তাও নিয়ে নিলাম, শখ ছিল অনেক দিনকার। এরপরে আপকামিং আছে 210X বা 210 সিসির গাড়ি হার্লে ডেভিডসনের। তো জানি না কবে ওটা লঞ্চ করবে। যাই হোক, এরপরে যারা নেবে তাদের পক্ষে সুবিধা হবে, যারা হার্লে ডেভিডসন লোগো চায়, ব্র্যান্ড চায়। আর ওটার প্রাইস অনেকটাই কম হবে, যেটুকুনি মানে আমি এগুলো সার্চ করি।
সবসময় ইউটিউবে আন্ডার 2 লাখের মধ্যে পেয়ে যাবে, মাইলেজও ভালো দেবে। তো যাই হোক, যদি ভিডিওটা আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখতে থাকো আমাদের চ্যানেল দ্য ফ্যামিলি ম্যান। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, গুড নাইট। I look at you and it's easy to see you are that someone I've been trying